দোকান গেছিলাম, দুধ গরম বসিয়ে দিলাম। আজকে সকালে রচা খেয়েছি, দিয়ে মাথাটাও ধরে নিয়েছে। ভাবছিলাম দুধ আনবো না, জোরে তো খাই না দুধ, আর আমার একার জন্যে কি আর আনবো, তো আনছিলাম না। দেখলাম না আনলেও হচ্ছে না, দইটা নিয়ে আসলাম, কেন জোডোর লাগে প্রায় মাঝে মধ্যেই। তো এদিকে দেখো বাকি যে তালের বড়া ছিল, তালের বড়া কয়েকটা আছে, আর ভেতরে রেখে লাভ নেই, ঘুরে ঘুরে খেয়ে শেষ করে দেবো। তেল দেখেছো চপচপ করছে তেল, এই তেলটা আবার টিস্যু পেপার দিয়ে আমি চাপবো, মানে চাপা দেবো যতটুকু বাকি তেল আছে। তরকারি বার করে নিয়েছি, ময়দা যেটা রাখা ছিল সেটা বার করে নিয়েছি। এখানে চাল সবে মাত্র ধোয়া হলো। তো জোটোর জন্য ভাত করব, তরকারি তো রয়েছে, অসুবিধা নেই। ডিম সেদ্ধ দেবো, আমার জন্য ডিমের অমলেট করব। এটা পরোটা হোক বা লুচি হোক, কিছু একটা করে নেব। একটু চা খাই আগে, চা করি, দুধটা গরম হোক, চা খাই। টিপ কোথায় গেছে দেখো, যা চা ঘাম হচ্ছে, টিপ থাকে। গরম তো একটু একটু তো গরম নয়, গরম তো একদম সেই লেভেলের গরম। একটু নিচে সামান্য গেলাম ওই জিনিস আনতে, তাতেই মনে হচ্ছে একদম গা পুরো পুড়িয়ে দিচ্ছিলো। আর পণ্ডিতকে ছেড়ে রেখেছি, ও ছাড়া রয়েছে, যেহেতু যা দুয়ারে দেওয়ার দিয়ে রেখে দিয়েছি, ওকে ছাড়লাম। ওকে বলে গেলাম যে আমি দোকান যাচ্ছি, দুধটা আবার ফট করে উতলে পড়ে যাবে আমাকে না দেখতে পেলে। নিয়ম আছে দুধের, তুমি দাঁড়িয়ে থাকবে তখন দুধ ফুটবে না, উতলে পড়বে না, যে সরে যাবে তখন দুধ উতলে পড়ে। তো আসলাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জল খেলো, মানে ও একবারে ভয়ে কাতর হয়েছিল, আমি মনে হয় কোথায় চলে গেলাম, কিন্তু টাকা দেখিয়ে গেলাম, বললাম যে আমি দোকান যাচ্ছি দুধ আনতে, এই ডিম আনতে। তাড়াতাড়ি তাড়াতাড়ি টোটো টোটো করে জল খেলো। রান্না ঝামেলা নেই, যা হবে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওকে মেরি খাওয়ালাম এই মাত্র, কারণ আজকে দেরি করে ও বেরিয়েছে, ঘুমতে ঘুমতে সকাল সকালে, কিন্তু দেরি করে বাইরে বার হয়েছে। তো ভাবছি এখন কি ওকে খাইয়ে দেবো দই চিড়ে, না একবারে ভাত খাইয়ে দেবো। একটু দাঁড়াও কটা বাজে দেখে নিই, কারণ সময় তো আর থেমে থাকছে না, এখন সময় পার হয়ে যাচ্ছে। না দই চিড়ে আর খাওয়াবো না, 1টা বাজে, দেখো 1টা বেজেছে, দই চিড়ে আর এখন খাওয়াবো না, ভাত খাবো। দুধটা গরম হয়ে যাক, দুধ গরম হয়ে গেলে আমি এদিকে ভাত বসিয়ে দেবো, দিয়ে গরম গরম একদম খাইয়ে দেবো। ঝামেলা ছুটি, আমার দেরি হলেও আমার অসুবিধা নেই, কারণ এখন চা খাবো আগে, এখন ঢকঢক করে জল খাবো, চা খাবো, পেটটা দেখবে একদম ভরার পর্যায়ে চলে আসবে, কারণ চা খেলে না পেট ভারী হয়ে যায়, খিদেটা মেরে দেয় চায়। আর যা ছিল সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু ফোনের একটা কাজ বাকি রয়েছে, তাহলেই হয়ে যাবে। সারাশি সারাশি ফোনকেও খাওয়াতে হবে, ফোনের পেট ফাঁকা হয়ে গেছে। ফোনটাকে এখন বসাবো, বসিয়ে আমি এই আমার খাবারগুলো করব, এগুলো আর তোমাদের সাথে শেয়ার করব না, কারণ লুচি ভাজা সেদিনই শেয়ার করলাম রাত্রেবেলাতে, আজকে আবার, তো আজকে আর করব না। এতটুকু চা কেন লস করবো বলো তো। একটু মধু নেবো, চিনি আর নেবো না, একটু মধু নেব। কি জঙ্গল হয়ে আছে দেখছো উপরটা, কালকে পরিষ্কার করলাম ফ্রিজটা। পরিষ্কার বলতে ওই একটু একটু করে সব অল্প অল্প করে জিনিস ছিল, এখানে নিচে থাকে এই ওই করে সবটিকে উপরে উঠিয়েছি, দিয়ে ফাঁকা করেছি, এখানটাও ফাঁকা হয়েছে, কি নোংরা হয়েছিল। চা খাই আর কি করব, ভাত বসিয়ে দিয়েছি এখানে, ভাত হোক ওর মতো করে, হোক 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 না হোক, চলো চা খাই আর ফোনটাকে খেতে দিই, ফোনেরও খিদে পেয়ে গেছে, ফোনের পেট ফাঁকা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, লুচি ভাজা কমপ্লিট, এদিকে আমি অমলেটটা করে নিচ্ছি। মেঘের অবস্থা তো ভীষণভাবে বাজে হয়ে রয়েছে, মেঘ গর্জন করছে, বৃষ্টি কখন আসবে জানি না, প্রায় ঘন্টাখানিকের বেশি হয়ে গেল যে ভারী করে আছে। আওয়াজ পাচ্ছ হয়তো মেঘের, আর বেশি করা করবো না, হয়ে গেছে। যেখানে আমি নিয়ে নিয়েছি খাবার, লুচি তরকারি অমলেট। একেবারে চলে এসেছি রাত্রিবেলাতে, এখন বাজে 9:30, 9:30 সময় দেখা হচ্ছে তোমাদের সাথে, তাও কাজের মতলবেই, এই তো কাজ করবো আর তোমরা দেখবে, এটাই হচ্ছে মতলব, ছাড়া আর কোনো কিছুই নেই। ডিম ছুলে নিচ্ছি, দুপুরে তো ডিম খাওয়ানো হয়েছিল, তরকারি ছিল। এখন না একটু মানে ডিমটা ছোলার সময় একটু চিন্তায় পড়ে গেছি, একটুকু খেয়াল নেই যে ডিম দিয়ে তো শুধু ভাতটা ওকে আমি কীভাবে খাওয়াবো, যদি গরম ভাত হতো না তাহলে হালকা একটু লবণ হলুদ দিয়ে দিতাম, ও না খেয়ে নিত গন্ধতে, ও সিদ্ধ ভাত খেতে খুবই পছন্দ করে।
এবার যেহেতু দুপুরের ভাত প্রেশারে রয়েছে আর ভাতটাও আজকে একটু নরম হয়ে গেছে, মানে জলটা পরিমাণ মতনই ছিল, কি হয়েছে সিটিটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে, সিটি তো পড়ে না, ওই আন্দাজটা যেটা করেছে ওটা একটু বেশি হয়ে গেছে, এবার ভাতটা তলায় লেগে গেছে। তো এখন একটু দনমনে হয়ে পড়ে গেছি যে কী ব্যাপার, কী দিয়ে খাওয়াবো। কারণ এখন যদি ডিমের পোচ করি তাহলে ডিমের পোচ করলেও একটাতে হবে না, যদি একটা ডিম রয়েছে সেটা আমি করবো চিড়ের পোলাও। আমার ভাত খেতে ইচ্ছা করছে না, মুড়ি খেতে, মানে কোনো কিছু আমার মুখে না রুচি নেই। হালকা খাবার খাচ্ছি তাতেও পেট ভরে যাচ্ছে, জল খাচ্ছি আমি তাতেও পেট ভরে যাচ্ছে, জানি না কেন হচ্ছে এটা আমার সাথে। ঠিকঠাকভাবে খাওয়া দাওয়াটা করতেই পারছি না, যতটুকুই খাই না কেন, এক মুঠ খাবার খাচ্ছি তাও পেটটা একদম মানে লোড হয়ে যাচ্ছে। তো মাথাতে হুট করে আসলো, আর আজকে তো দুপুরবেলা, দুপুর ঠিক নয়, সকালই গিয়েছিলাম দোকানে, দই নিয়ে এসেছিলাম, তাহলে ওকে দই দিয়ে ডিম দিয়ে ভাতটা মাখিয়ে নিই, তাহলে একসাথেও খেয়ে নিবে গন্ধে। আর এখন যদি গোটা ডিম রেখে দিই তাহলে ওই ডিমের দিকে তাকিয়ে তাকিয়ে থাকবে, এবার ভাতটাতে পেট ভরে যাবে কিনা, পরে আবার ডিম খেতে যাবে না। আবার যদি ডিম আগে ওকে আমি খাইয়ে দিই ওটাতেও আবার সমস্যা আছে যে ভাত খেতে চাইবে না। তো তাই আমি কি করেছিলাম, ওই ডিম আর দই একসাথে পুরো ভাত মাখিয়ে দিয়েছি। ওর মনে হয় ভালো লেগেছিলো, দেখছি যে আজকে দেরি করেনি আর মুখ থেকে ফেলেও নি ভাতটা, যেমন অন্যান্য দিন যেটা দেখেছো তোমরা ফেলে দেয়, এক সাইডে আমাকে ধরিয়ে রাখতে হয় ভাতটা, দেখছি ফেলেনি, হয়তো একটু অন্যরকম লাগলো, একই টাইপের খাওয়া হয়ে যাচ্ছিলো সেটার জন্যে নাকি সবজিটাও ঠিকঠাকভাবে দিতে পারছি না, মানে খেতে পাচ্ছে না, না ওর সেটার জন্য ওর হয়তো রুচি হচ্ছে না, সেটার জন্যও নাকি ঠিক বোঝা যাচ্ছে না, বোঝা বড় দা কঠিন একটা। এটা স্বাভাবিক ব্যাপার, একটা মানুষকে চেনা যায় না যে ওর ভেতরে কি চলছে, এখন একরকম তো পরে এরকম, ও তো হলো একটা পশু, অবলা জীব, তো কিছু বলতেই পারে না। তাও তো আমি যে বুঝতে পারি, যেহেতু ও ছোটো থেকে আমার সাথে থাকছে, তো ওর সব কিছুই আমি বুঝতে পেরে যাই। দেখি বাজারেও যেতে হবে, আর টাকা আসলে তবে বাজার যাব, টাকা না হলে বাজার যাব না। আমাকে যা টাকা দিয়েছিল সেটাতে এই দুদিনে বাজার করে আসলাম, মানে দোকান বাজার হলো আর কি, দোকানের জিনিস, তাতেই টাকা মানে জলের দামে চলে গেল একদম, মনে হচ্ছে নাকি জল একদম জল, টাকা হলো একদম জল, যেভাবে আমরা জল খরচ করি, জল আমাদের জন্য লাগে, সেরকম হলো টাকাটা দেওয়া মাত্রই শেষ হয়ে যায়। তো যেতে হবে, বাজার যায় না, কবে টাকা পাঠাবে, যেদিন টাকা পাঠাবে আমার হাতে টাকা আসবে সেদিন আমি বাজার যাব। ওকে খাইয়ে আমি চিড়ের পোলাওটা করব। চিড়ের পোলাওটা অনেক দিন হলো তোমাদের সাথে শেয়ার করি, হয়ও নি সত্যি কথা বলতে, লাস্ট যখন আমি শেয়ার করেছিলাম তখনই লাস্ট হয়েছিল, তারপরে আর চিড়ের পোলাও না করা হয়নি। আর বাটিটা দেখো ফেটে গেছে, আমি জানি না যে বাটিটা কীভাবে ফেটেছে, ভালো বাটি, যাই হোক এগুলো বাটি আমি তো এগুলো কাজে তরকারি রাখি আর কি, কোনো তরকারি বেঁচে গেলে ওই ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিই, সুবিধা হয়। কিন্তু বাটিটা ওই যে ফেটে গেছে, এটা তো আমার জানাই ছিল না, তাহলে তো আমি এই বাটিতে ডিমটা ফাটাতামই না। আর প্লাস্টিক কাচের বাটিতে না কাঁচা ডিম ফাটালে গন্ধটা থাকে না, স্টিলের বাটিতে না ফাটালে গন্ধ থাকে, গন্ধ যায় না। যাই হোক, এমনিতেই ছোট একটা ডিম, তার মধ্যে যদি পড়ে নষ্ট হয়ে যায় তাহলে আর কি করার আছে। এদিকে চিড়ের পোলাওটাও বসিয়ে দিয়েছি আমি, ডিমটা আগে ভুজিয়া করে নিচ্ছি, নাহলে তো এটা তো আর চাউমিন নয় যে তোমার ইচ্ছা না হলেও অসুবিধা নেই, যে তোমার ইচ্ছা করছে না ভুজিয়া করতে, ও চাউমিনের মধ্যে লাস্টের দিকে শেষে নাড়ি চাড়ি নামিয়ে দেবে, হয়ে যাবে, সেটা করলে কিন্তু হবে না, এটা তো চিড়ের পোলাও, তো এটা একটু আগেই ডিমের ভুজিয়াটা করতে হয়। আর ডিমের ভুজিয়াটা করে নিলে না ভালো হয়, ওই একবারে ডিম ফাটিয়ে দেওয়ার থেকে একটু ভুজিয়াটা করে নিলে দেখেছি আমি খেতে একটু অন্যরকম হয়, বেশ ভালোও লাগে খেতে। তো লবণ দিয়ে দিয়েছি, হলুদটা একটু দনমনাই ছিলাম, তো পরে দিয়েছি, না দেওয়ার না, দেখলাম যে কাঁচা বাদাম নেই, তো দেখছি কাঁচা বাদাম যখন নেই, বাদাম থাকলে না আমি হলুদটা দিতাম না। তো শেষমেশে আমি অল্প সামান্য হলুদ দিতে গিয়ে, একদম সামান্য অল্প হলুদ দিতে গিয়ে মানে পরিমাণটা যা দরকার সেটাই পড়ে গেছিলো, তো সেটাই দেওয়া হয়েছিল। পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, তো ভালো যেন টমেটোটাও দিয়ে দিই, পেঁয়াজ আর টমেটো একই রকম নরম হয়ে থাকে, ভেতর থেকে বীজগুলো ফেলে দিয়েছি আমি, ফেলে তবে আমি টমেটোটা রান্না করছি। যারা অনবরত টমেটো খাও প্রতিদিন, তারা না ভিতরের বীজগুলো ফেলে দিবে, দিয়ে খাবে, নাহলে টমেটোতে অতিরিক্ত টমেটো খেলে আবার গা হাত পা ব্যথা করে। তাই আমি ভেতরের বীজগুলো ফেলে দিয়েছি, কালকেও খাওয়া হয়েছিল আর এখনও টমেটো খাওয়া হচ্ছে, তো তার থেকে ভালো সেই টমেটো খাচ্ছি ভালো, কিন্তু তার থেকে ভিতরে বীজ ফেলে দিই, তাহলে ঝামেলা ছুটি। তো দেখো না, হলুদ দিতে গিয়ে একদম পরিমাণে যা হলুদ দরকার তাই হলুদটাই দিয়ে ফেলেছি। তো যাই হোক, ঘরে যা আছে যতটুকু যা হচ্ছে তাই দিয়ে চলে যাচ্ছে টুকটাক করে, একা আর কি আছে। আমি তো থাকলে তো এই রান্নাটুকুটাও করতাম না, আমি আমার মতো করে যা পাতাম তাই করে এই ছাতু মুড়ি এইসব খেয়ে আমি থেকে যেতাম, কিন্তু কাজ তো করতেই হতো যা কাজ থাকে। আর ওই পাশে আমি বসিয়েছি গ্রিন টি, জল গরম বসিয়েছি।
এখন পরিমাণ মতো একটু ঘি দেবো, ঘি দিয়ে আমি ওকে ঢেকে রেখে দেবো। যারা যারা চিড়ার পোলাও করো, কারি পাতা হলে তো ভীষণ ভালো হতো, ধনে পাতা থেকে কারি পাতাটা বেশি ভালো হয়, ভালো লাগে গন্ধটা। ঘি দিয়ে আমি একে ঢেকে রেখে দেবো ফ্লেভারের জন্য। গোটা গরম মশলা তোমরা চাইলে দিতে পারো, আমি দিলাম না যেহেতু আমার একার খাওয়ার জন্য, তার জন্য। যদি এটা বেশি করে করতাম তাহলে আমি আরও সুন্দরভাবে করতাম, বাদামও দিতাম, গোটা গরম মশলা দিতাম, জিরে ফোড়ন দিতাম, তেজপাতা দিতাম, সব কিছু দিয়েই করতাম। তো হয়ে এসছে এই ছোট্টখাট্টো সাদা মাঠা জীবন। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক ফ্যামিলি যারা রয়েছে তারাও অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। এটাই বলার আর কি, প্রচুর প্রচুর ভালোবাসা দিও, পাশে থেকো। আর গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, কারণ গ্যাস চলাকালীন ঘি দিলে আমি দেখেছি ঘিয়ের গন্ধটা না উড়ে যায়। তো গ্যাস বন্ধ করে আমি ঘি দিয়ে দিলাম, এখন ঢাকা দেবো, পুরোটাই একদম ঘিয়ের ফ্লেভার হয়ে যাবে, খেতেও খুব সুন্দর হবে। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর যা পাচ্ছি তাই, যতটুকু পাচ্ছি তোমাদেরকে শেয়ার করা, ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করছি। যবে বাজার যাব অবশ্যই তোমাদেরকে জানাবো, অবশ্যই তোমরা দেখতে পাবে। সব থেকে চিন্তার বিষয় হলো জোটো না থাকলে আমার খাওয়া দাওয়ার কোনো রকম কোনো টেনশনই থাকতো না। ওই আছে বলে একটু খাওয়া দাওয়ার টেনশনটা হচ্ছে, যেহেতু ওকে ঠিকঠাকভাবে আমাকে খাওয়াতে হবে, কেন ও তো সেরকমভাবে মাছ মাংস পছন্দ করে না, একটু সবজিটা বেশি পছন্দ করে, তো তার জন্য আমাকে সবজিটাও এনে রাখতে হয়। আর ওর সবজি হলে আমাদেরও খাওয়া হয়, শুধু ওর নাম দেবো না। পোলাওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এদিকে আমার গ্রিন টি হয়ে গেছে। আজকের মতো তাহলে এখানেই।